নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম টোফু। যারা প্ল্যান্ট বেসড ডায়েট করেন তাদের জন্য কিন্তু এই টোফু একটি আদর্শ খাবার। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই টোফুটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে 350 গ্রাম সয়াবিন, যেটা আমি 10 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে 10 ঘন্টা ভেজানো। সয়াবিনগুলো কেমন ফুলে উঠেছে, আর এইটা হয়ে গেছে বুঝবে কখন, তখন টিপলে ভেঙে যাবে, একদম নরম হয়ে গেছে। এবারে এটা একটু ঘষে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে ঘষলে পরেই খোসাগুলো বেরিয়ে যাবে। এইবারে হালকা করে হাত দিয়ে ঘষে নিয়ে ধীরে ধীরে জলটা ফেলে দিলে পরেই কিন্তু খোসাগুলো বেরিয়ে যাবে। ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখো খোসাগুলো বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। একটু আধটু খোসা থাকলে কিন্তু কোনো অসুবিধে নেই। দেখিয়ে দিচ্ছি কতটা খোসা বেরোলো। একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নিলাম। একটু আধটু পড়ে গেছে, বেছে নিচ্ছি। আর একটা দুটো খোসা থাকলে কিন্তু কোনো অসুবিধেই নেই। এইবারে এটা একটা গ্রাইন্ডার জারে দিয়ে খুব ভালো করে বেটে নেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে একটু জল। এইবারে এটা পেস্ট করে আনছি। বাটা হয়ে গেল। এইবার এটা একটা গামলার মধ্যে একটা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। ঠিক যেরকম দেখিয়ে দিচ্ছি এইভাবেই ছেঁকে নিতে হবে। এটা কিন্তু স্ট্রেনারে ছাঁকা যাবে না, কাপড় দিয়েই ছাঁকতে হবে। দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল। এইবারে যে ছিবড়েগুলো বেরোলো এইগুলো আরও একবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে গ্রাইন্ড করে নেব। আরও একবার বেটে নিলাম। এইবারে এই ছোট গামলাটার মধ্যে ছেঁকে নেব। বড় গামলাটা অলরেডি দুধ আছেই, অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি। দেখো কতটা পরিমাণে দুধ বেরোলো। কেউ বলবে এটা গরুর দুধ নয়, সয়াবিনের দুধ, দেখে কিন্তু বোঝাই যাবে না। এবারে একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ ভিনিগার। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ জল। যতটা ভিনিগার ততটাই জল দিলাম। জল আর একটু বেশিও দেয়া যায়,
এইবারে একটা সাইডে রেখে দিচ্ছি। এইবার একটা বড় কড়াই বসিয়ে দুধটা আমি ঢেলে দিচ্ছি। গ্যাসটা অন করে দিলাম। এইটা আমি নর্মাল দুধ যেমন জাল দেয় ঠিক সেইভাবেই জাল দিয়ে নেব। দুধটা কিন্তু নাড়তে হবে, নাহলে তলে লেগে যেতে পারে। যারা অ্যানিমাল প্রোডাক্ট খান না তারা কিন্তু এইভাবে সয়াবিনের দুধ করে খেতেই পারেন। বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে নিতে পারেন, ছানা, পনির, পায়েস। দুধটা ফুটে উঠেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম, নাহলে এমনি অরিজিনাল দুধের মতো কিন্তু এটা উঠলে পড়ে যাবে। দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা জল দিয়ে গুলে রেখেছিলাম, সেইটা একটু একটু করে ভিনিগার দিতে হবে। মনে রাখতে হবে ভিনিগারের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু টোফুটা নরম হবে না, শক্ত হয়ে যাবে। কাজে ভিনিগারের পরিমাণটা কিন্তু সঠিক হতে হবে। ভিনিগারটা দেয়া হয়ে গেল, হালকা করে নেড়ে দিচ্ছি। ধীরে ধীরে এটা ছানা হয়ে যাবে। কেমন ছানা হয়ে গেছে, ধীরে ধীরে ছানা কেটে যাচ্ছে। নর্মাল গরুর দুধের মতোই কিন্তু এর ছানাটা হবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে এই কড়াইটা সরিয়ে দিলাম, দিয়ে একটা গামলা রেখে এর উপরে একটা স্ট্রেনার রেখে দেব। এইবারে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। এবারে জল দিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নেব। এটা একটু উল্টে পাল্টে নিয়ে আবারও জল দেব। দিয়ে দিলাম আরো একটু জল। খুব ভালো করে না ধুলে কিন্তু এটা একটু টক টক হয়ে যাবে, ভিনিগারটা আছে তো সেই জন্য। এবারে বড় একটা চ্যাপটা বাটি নিয়ে কাপড়টা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আবার ছানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে চিপে যেটুকু বা জল আছে বের করে নেব। এবারে যে জলটা বেরোলো সেটা ফেলে দিচ্ছি। হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে টোফুটা নরম হয় আর খুব ভালো করে জমে যায়। এবারে এই কাপড় দিয়ে ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে মুড়ে দিতে হবে। এইবারে জল ভর্তি একটা গামলা এর উপর আমি রেখে দিলাম। গামলাটার উপরে একটা প্লেট রেখে দিলাম, দিয়ে এর উপর আরো একটু ভারী কিছু দিলে ভালো হয়, সেজন্য আমি দিয়ে দিলাম একটা শিল। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, শিলটা নামিয়ে নিলাম, গামলাটাও সরিয়ে দিচ্ছি। এবারে দেখে নিচ্ছি যেটা কতটা জমলো। খুব সুন্দর জমে গেছে। এইবারে কাপড় থেকে আমি বের করে নিলাম। এইবারে একটা চাকু দিয়ে নিজেদের পছন্দ মতো আকারে কেটে নিতে হবে। চৌকো করলে চৌকো, ডায়মন্ড আকার করলে ডায়মন্ড আকার, লম্বা করলে লম্বা, যার যার পছন্দ মতো আকারে কেটে নেবে। এরকম চৌকো করে কেটে নিলাম।
আর একটু কেটে দেখিয়ে দিচ্ছি। সাড়ে 350 গ্রাম সয়াবিন নিয়েছিলাম, সেইটা থেকে 350 গ্রামই টোফু হয়েছে। এটা আরও একটু বেশি করে দুধ বার করলে আরও বেশি হতো। এটাতে কোনো লস নেই, বেশি ছাড়া কম হবে না। এইবারে একটা বাটির মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি, পরে এটা দিয়ে কারি করে নেব, আপনাদের সাথে শেয়ারও করব। তাহলে বন্ধুরা, তৈরি আমার টোফু। দেখে মনে হচ্ছে যে এটা ছানা থেকে তৈরি নয়। টোফু তো অত্যন্ত উপকারী। এই টোফু হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে আর ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাটা কিন্তু কমায়। এটা বিভিন্ন দেশে খাওয়া হয়, মালয়েশিয়া, জাপান, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, সব জায়গাতেই খাওয়া হয় বিভিন্নভাবে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।